আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা দুর্বল 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি পর্যালোচনা করে দেখলে হয়তো আপনার কাছে মনে হবে এটি একটি দুঃখজনক ঘটনা এবং পরবর্তীতে আপনাদের যাদের বেশি টাকা রয়েছে ব্যাংকে তারা টাকাগুলো ফেরত পাবেন কিনা এ নিয়েও হয়তো আপনাদের মনে আশঙ্কার সৃষ্টি হতে পারে। নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, আমরা সেখান থেকে কোট করছি। আপনাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে জানানোর জন্য আমি একটু সময় ব্যয় করব আপনাদের। দুর্বল প্লাস দুর্বল সমান সমান আরও দুর্বল নাকি সবল? প্রশ্ন 1, আপনারা কমেন্টে উত্তর দিবেন। 5 দুর্বল ব্যাংক একীভূত করার পরিকল্পনার অত্যন্ত উচ্চাভিলাষী উদ্যোগ। এই মডেল সফল হলে সেটি হবে বিশ্বের জন্য নতুন উদাহরণ। বাংলাদেশ সেই দৃষ্টান্ত তৈরি করতে পারবে কিনা তা বিশ্লেষকরা এই বিষয়টিকে আরও সুন্দর করে পর্যালোচনা করেছে। অর্থাৎ এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, এই মডেল সফল হলে অর্থাৎ এই 5 ব্যাংক একীভূতকরণের মাধ্যমে যদি এই 5 ব্যাংক সফল হয়ে যায় তাহলে এটি বিশ্বের জন্য নতুন উদাহরণ হবে। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে বিশ্বে এরকম কোনো ঘটনা নেই যে দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক এক করে সেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পেরেছে বা সেই ব্যাংকগুলো ভালো পজিশনে চলে গেছে। 0 আর 0 যোগ করলে 0ই হয়, আরও 2 0 মিললে যে 0 হয়। এরশাদের সময় এই কথাটি অশ্লীল উপায়ে জনপ্রিয় করেছিলেন রাজনীতিবিদ শাহ মোজাম্মেল হোসেন। এবার কথাটি অর্থনীতিতে প্রয়োগ করা যাক। যেমন দুর্বল প্লাস দুর্বল আরও দুর্বল, এটি মূলত ব্যাংক একীভূত ও একত্রিতকরণ মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন নিয়ে একটি গবেষণার ফলাফল। 1997-98 সালের পূর্বে এশীয় অর্থনৈতিক সংকটের সময় দুর্বল ব্যাংকগুলোর একীভূত করার নীতি আসলে কতটা কার্যকর ছিল তা নিয়েই গবেষণাটি করেছিলেন কানাডার ইউনিভার্সিটি অফ ইউন্সের অ্যাকাউন্টিংয়ের শিক্ষক অধ্যাপক মাইকেল এস শি। গবেষণাটি দ্য কোয়ার্টারলি রিভিউ অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স নামের জার্নালে প্রকাশিত হয়। অধ্যাপক শি 1996 থেকে 2001 সময়ে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড 50টির বেশি ব্যাংকের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যখন 2 ব্যাংকই দেউলিয়ার ঝুঁকি 50% বেশি তখন তারা একীভূত হলে ঝুঁকি আরও বেড়ে যায়। অর্থাৎ 2 দুর্বল ব্যাংক মানেই হলো আরও দুর্বল ব্যাংক। একটি অসুস্থ ব্যাংক আর একটি সুস্থ ব্যাংকের হাতে সুস্থ হতে পারে না। অর্থাৎ একটি দুর্বল ব্যাংক আর একটি দুর্বল ব্যাংকের হাতে কোনোদিনও সুস্থ হতে পারে না। আমাদের যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে আমাদের যে 5টি ব্যাংক একীভূত করা হচ্ছে এই 5টি ব্যাংকই দুর্বল ব্যাংক। অর্থাৎ এই 5টি ব্যাংক দুর্বল ব্যাংক হওয়াতে এই 5টি ব্যাংক একীভূতকরণের মাধ্যমে কোনো ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে বলে কারোই মনে হচ্ছে না বা এরকম কোনো সম্ভাবনা খুব কম। যেমন এখানে সরাসরি বলেই দেওয়া হয়েছে যদি এই 5টি ব্যাংক ঘুরেও দাঁড়ায় তাহলে পৃথিবীতে এই প্রথম দৃষ্টান্ত সৃষ্টি হবে। অর্থাৎ গ্রাহকদের আমানতের টাকা প্রথমে যে 2 লক্ষ করে ফেরত দেওয়া হবে, তারপরে টাকা ফেরত পেলে গ্রাহকদের শুকরিয়া আদায় করা অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। যা বলা হয়েছে এখানে হুবহু সেটাই আমি আপনাদেরকে জানালাম। কাউকে ভয় দেখানোর জন্য না, কাউকে হতাশ করার জন্য না। আমরা চাই আমাদের দেশের ব্যাংকগুলো দৃষ্টান্ত সৃষ্টি করুক, ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক, গ্রাহকদের আমানতের টাকাগুলো ফেরত দিক। এই সকল বিষয় মিলে আমরা সবাই মিলে চাই আমাদের দেশের অর্থনৈতিক খাত আরও উন্নতি হোক। যাই হোক, যদি আমাদের এই নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং যদি কোনো মতামত থাকে আপনারা
আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।